কখনো খেয়াল করেছেন জীবনের সবচেয়ে বড় আওয়াজের মাঝেও মানুষ ভীষণ একা হয়ে যেতে পারে। হাসতে হাসতে, কথা বলতে বলতে, সব দায়িত্ব পালন করতে করতেই একদিন হঠাৎ মনে হয় ভেতরের মানুষটা কোথাও হারিয়ে গেছে। আর ঠিক তখনই আমি চলে আসি এইখানে, যেখানে শহরের শব্দ নেই, অভিযোগ নেই, প্রমাণ করার কোনো তাড়া নেই। শুধু আছে সবুজ গাছের সারি, পাতার ফাঁক দিয়ে নেমে আসা সোনালি রোদ, মুখে এসে লাগা মৃদু বাতাস, আর এক অদ্ভুত নীরবতা। এই নীরবতাই আমাকে কথা বলতে শেখায়। আমি যখন এই পথে হাঁটি, মনে হয় প্রতিটি গাছ যেন বছরের পর বছর দাঁড়িয়ে থেকেও কখনো অভিযোগ করেনি। প্রতিটি পাতা যেন বলছে, ঝরে পড়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, নতুন পাতার জন্য জায়গা করে দেখাও জীবনের অংশ। তারপর আমি চোখ তুলে আকাশের দিকে তাকাই। সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে এসে পড়ে। সেই আলো আমাকে শেখায়, অন্ধকার যতই গভীর হোক না কেন, একটা আসার পথ সব সময় থাকে। হয়তো আমরা ব্যস্ত বলে দেখতে পাই না। আর এই বাতাসটা, এটা শুধু শরীর ছুঁয়ে যায় না, মনের ক্লান্তিকেও উড়িয়ে নিয়ে যায়। আর যখন সূর্যটা ধীরে ধীরে অস্ত যায়, প্রকৃতি কখনো হার মানতে শেখায় না, কারণ প্রতিটি সূর্যাস্তের পরেই আবার একটা নতুন সকাল অপেক্ষা করে। ঠিক আমাদের জীবনের মতোই আমরা সুখ খুঁজতে খুঁজতে কত দূরে চলে যাই, নতুন জিনিসে, নতুন মানুষের মধ্যে, নতুন সাফল্যের পিছনে। কিন্তু অনেক সময় সুখ লুকিয়ে থাকে একটা গাছের ছায়ায়, একটু ঠান্ডা বাতাসে, পাখির ডাকের মধ্যে, ডুবন্ত সূর্যের রঙে, আর নিজের সঙ্গে কাটানো কয়েকটা নীরব মুহূর্তে। তাই যদি কখনো খুব একা লাগে, মোবাইলটা একটু পাশে রাখুন, কিছুক্ষণ হাঁটুন, প্রকৃতির কাছে যান, গাছকে ছুঁয়ে দেখুন, মাটির গন্ধ নিন, আকাশের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস নিন। বিশ্বাস করুন, প্রকৃতি কোনো উত্তর দেয় না, তবুও সব প্রশ্নের ভার হালকা করে দেয়। তাই নিজের জন্য সময় রাখুন, নিজেকে ভালোবাসুন, আর মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটান। কারণ জীবনটা খুব ছোট্ট, কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আজকের এই মুহূর্তটাই যথেষ্ট। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।